যদি আপনি এই ভিডিওতে এসেছেন তো এটার একটাই কারণ হতে পারে, আপনি সবর করছেন অনেক দিন থেকে, নীরবতার সাথে, বিনা এটা জেনে যে সবরের ফল সত্যি আছে কি না। এই ভিডিও আপনাকে এটা বলবে না যে শুধু সবর করো, সব কিছু ঠিক হয়ে যাবে, আর না এটা শুধু সান্ত্বনা দিবে। এই ভিডিও ওই প্রশ্নের জবাব, যেটার চেষ্টা, যা আপনার মনে অনেকবার এসেছে। আমার সবর কি সত্যি আল্লাহর কোনো উত্তম পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে, অথবা আমি শুধুমাত্র সময় পার করছি? যদি আপনি এটাই জানতে চান তো আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। আপনি একা নন। যদি আপনি এই প্রশ্ন আপনার মনে বারবার করেছেন, এই প্রশ্ন প্রতিটা মানুষের অন্তরে তৈরি হয়, যা ভেঙে গিয়েও আল্লাহর সাথে জুড়ে থাকে। কেননা যে আল্লাহর থেকে অবিবেচক হয়ে যায় সে প্রশ্ন করা ছেড়ে দেয়, আর যে প্রশ্ন করে সে আসলে বিশ্বাসের কোনো না কোনো দরজাতে কায়েম থাকে। সবরের সবচেয়ে কঠিন কথা হলো এটা যে মানুষ কষ্ট সহ্য করে। সবরের সবচেয়ে কঠিন কথা হলো এটা যে মানুষ অপেক্ষা করে, এমন অপেক্ষা যেটার কোনো শেষ নেই, যেটার কোনো গ্যারান্টি নেই, কোনো বিশ্বাস দেওয়ার কেউ নেই, শুধু একটা নীরব বিশ্বাস যে হয়তো আমার রব সব কিছু দেখছেন। আপনি হয়তো অনেকবার নিজেকে এটা বলতে শুনেছেন, আমি আপনার কি ক্ষতি করেছি, আমি তো কারো হক নষ্ট করিনি, তারপর আমার সাথেই কেন এমন হয়েছে? এই প্রশ্ন কুফর নয়, এই প্রশ্ন হলো মনুষ্যত্বের। কোরআন আমাদেরকে এটা শেখায় না যে কষ্ট অনুভব করো না। কোরআন আমাদেরকে এটা শেখায় যে কষ্টের সাথে আল্লাহকে ছেড়ো না। সবর ওই মুহূর্তে শুরু হয় না যখন আপনি মজবুত থাকেন। সবর ওই মুহূর্তে শুরু হয় যখন মজবুত থাকার কোনো কারণ আর বাকি না থাকে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আপনার সবরকে সবচেয়ে বেশি সেই সময় পরীক্ষা করা হয় যখন আপনি সঠিক থাকেন কিন্তু পরিস্থিতি আপনার হকে থাকে না, যখন আপনি সত্যের ওপরে থাকেন কিন্তু তারপরও আপনাকে নীরব থাকতে হয়, যখন আপনি পুরোপুরি চেষ্টা করেন, মনের কোনো কণা থেকে প্রশ্ন বের হয়, ইয়া আল্লাহ কখন? অনেক সময় এমন হয় যে মানুষ চায় যে দোয়ার ফলাফল জলদি নজরে আসুক। মন চায় যে যা চেয়েছি সেটা সেই সময়ই পেয়ে যাই, কিন্তু দোয়ার জলদি পূরণ না হওয়া না আল্লাহর শানের বিপরীতে, আর না এই কথার আলামত যে দোয়া রদ হয়ে গেছে। আল্লাহ তো সেই সত্তা, বলার আগেই মানুষের মনের কৈফিয়ত জানেন। তিনি প্রতিটা দোয়াকে শোনেন আর তার হিকমত আর ইলম মোতাবেক কবুল করেন। শুধু কবুলিয়তের সময় চার মোতাবেক হোক এটা জরুরি নয়। কখনো এমন হয় যে অপেক্ষায় দিনগুলোতে মানুষ নিজেকে বদলাতে লাগে, তার ভাবনা বদলে যায়, তার গুরুত্ব বদলায়, আর তার ভরসা আস্তে আস্তে আল্লাহর ওপরে মজবুত হতে লাগে। আপনি নিজে অনুভব করেছেন হয়তো যে সবরের দিনগুলো কিছু জিনিস যা কখনো খুব প্রিয় লাগত, আস্তে আস্তে সেগুলোকে জরুরি অনুভব হতে লাগে। আর যে নাম শুধুমাত্র জবানে থাকলো আল্লাহ, সেটা মনের আশ্রয় হয়ে যায়। এটা কোনো দাবি নয়, বরং বাস্তবতা, যেটাকে প্রতিটা সবরকারী কোনো না কোনো দরজাতে জীবনে অনুভব করে। অনেক সময় সবরের সাথে একাকিত্বও এসে যায়, বন্ধুরা কমে যায়, কথা বোঝার মতো মানুষেরা মুখ ফিরিয়ে নেয়, আর মানুষ ভাবতে লাগে যে আমি কি সত্যি একা? কিন্তু এটাই সেই ধাপ যেখানে মানুষ এটা বুঝতে পারে যে আসল আশ্রয় মানুষ নয়, বরং আল্লাহ। আর এই বুঝি সবরের সহ্য নয়, বরং ইবাদত হয়ে যায়। যদি আজ আপনার মনে হচ্ছে যে সব দরজা বন্ধ হয়ে গেছে, তো একটু থেমে ভাবুন। জীবনের এমন মুহূর্তে মানুষের এটা মনে হতে লাগে যে যে দরজাতে সে ভরসা করে বসেছিল সে সব কিছু সাময়িক ছিল, আর তারপর মনেই বাস্তবতার দিকে মনোযোগী হয় যে একটা দরজা এমনও আছে যা পরিস্থিতির বদলানোতেও কখনোই বন্ধ হয় না। সেই দরজা আল্লাহর দরজা, আর সেটা যে কোনো সময়ই খোলা থাকে। আর কখনো কখনো জীবন মানুষকে এমন মাকামে এনে দাঁড় করায় যেখানে মানুষ থেমে গিয়ে ভাবতে লাগে, সে এটা বুঝতে লাগে যে যা কিছু
তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেটাই তার আসল পরিচয় ছিল না। আর যা কিছু তার কাছে বাকি ছিল, সেটাই তার আসল পরিচয়। মানুষ যখন কোনো জিনিসের থেকে দূরে থাকে, তো সবচেয়ে প্রথমে নিজেকে দোষারোপ করে। সে ভাবে যে হয়তো আমার মাঝেই কোনো কমতি ছিল, হয়তো আমিই দুর্বল ছিলাম, হয়তো আমিই যথেষ্ট ছিলাম না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটা বুঝতে পারে যে তার কদর মানুষের থেকে শুরু হয় না। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আল্লাহর কাছে বান্দার কদর তার আখলাক, সবর আর তার বিশ্বাসের সাথে জুড়ে থাকে। প্রতিটা মানুষ একরকমের রাস্তা দিয়ে অতিক্রম করে না। কিছু রাস্তা সহজ হয়, আর কিছু রাস্তা নীরব, আত্মসমর্পণ আর পরীক্ষায় ভরা থাকে। আর প্রতিটা অন্তর সব রকমের বোঝা নিতে পারে না। এজন্য এই কথা বুঝে আসে যে প্রতিটা পরীক্ষা প্রতিটা মানুষের অংশে আসে না। আর যে এই ধাপগুলো দিয়ে অতিক্রম করে, সে আস্তে আস্তে জীবনকে একটা আলাদা নজরে বুঝতে শেখে। তোমার মনে হয় যে তুমি হেরে গেছো, কেননা তোমার হাত খালি। কিন্তু বাস্তবতা হলো এটা যে তুমি এখনো মজবুত আছো, কেননা তোমার মন এখনো আল্লাহর সাথে জুড়ে আছে। এই দুনিয়া মানুষকে এটাই শেখায় যে যা নজরে আসে সেটাই সব কিছু। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটা বুঝতে পারে যে আসল ক্ষমতা সবসময় নজরে আসার মতো জিনিস হয় না। সেখানে বিশ্বাস, যা কঠিন সময়ে মনকে সামলে রাখে। সেখানে দোয়া, যা কথা ছাড়াও মনে জীবন্ত থাকে। সেখানে সবর, যা মানুষকে ভেঙে পড়ার পরও আল্লাহর সাথে জুড়ে রাখে। অনেক সময় এমন হয় যখন মানুষ সবচেয়ে বেশি নিজেকে দুর্বল অনুভব করে, তো সেই পরিস্থিতিতে সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে থাকে। সেখানে মুহূর্ত যখন সিজদা আপনা আপনিই লম্বা হয়ে যায়, যখন কথা স্বাদ ছেড়ে দেয় আর মন নীরবতায় তার কথা রেখে দেয়। এটা সেই মুহূর্ত হয় যেখানে মানুষ কাউকে দেখানোর জন্য নয়, বরং খাস হৃদয়ে তার রবের সামনে ঝুঁকে থাকে। আর এই কৈফিয়তই ইবাদতের আসল রুহ। জীবনে পরীক্ষা আসে, আর এই পরীক্ষাগুলো মানুষের ক্ষমতা, সবর আর তার বিশ্বাসকে সামনে নিয়ে আসে। এই মুহূর্ত মানুষের জন্য বেদনাদায়ক অবশ্যই হয়, কিন্তু এই মুহূর্তেই মানুষ নিজেকে বোঝার সুযোগ পায়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে মানুষ অনেক কিছু শিখে। কখনো সবরের মানে বুঝে আসে, তো কখনো শুকরিয়ার কদর, আর কখনো এই অনুভূতি যে আসল আশ্রয় কোথায় থেকে পাওয়া যায়। কিছু জিনিসের ফল এই জীবনেই অনুভব হয়ে যায়, আর কিছু কথাগুলো মানুষের অন্তরে বিশ্বাসের স্রোতে আস্তে আস্তে জায়গা তৈরি করে নেয়। অনেক সময় এটাই সেই মাকাম হয় যেখানে মানুষ যখনই শান্তি হারিয়ে ফেলে, তখন বলে আমি সবর করেছি, কিন্তু আমি কিছু পাইনি। কিন্তু আসল প্রশ্ন এটা হয় না যে মানুষ কি পেয়েছে। আসল প্রশ্ন হলো এটাই যে মানুষকে ভিতর থেকে এটা কোন পর্যন্ত বদলাত। আসল প্রশ্ন হলো এটাই যে মানুষকে ভিতর থেকে এটা কোন পর্যন্ত বদলালো। যদি মানুষ আজও আল্লাহর নাম নিয়ে তার মনকে সামলিয়ে নেয়, সে কষ্টের পরেও অভিযোগে না যায়, আর যদি সে তার রবের ব্যাপারে মন্দ ধারণা না করেন, তো এটা এই কথার আলামত যে সে খালি হাতে নেই। তুমি সে যে কষ্টের পরেও তার রবকে সামলে রেখেছ। আর এই শক্তি মানুষকে লড়াই করার যোগ্য করে তোলে। অনেক সময় এমনও হয় যে মানুষ সামনের রাস্তা আর তৈরি করতে পারে না, কিন্তু সে তার বিশ্বাসের সাথে চলতে থাকে। আর সময়ের সাথে জীবনে এমন সুযোগ আসে যেটার ব্যাপারে সে আগে ভাবেওনি। আল্লাহর সত্তা মানুষের কল্পনা ও ধারণার থেকেও অনেক বেশি। আর বান্দার কাজ এটাই যে সে তার ভরসা, সবর আর বিশ্বাস কায়েম রাখবে। তুমি শুধুমাত্র এটা দেখেছ যে তুমি এখন পর্যন্ত পাওনি, কিন্তু এটাও বাস্তবতা যে তুমি এখনো ছাড়োনি। আর এটাই পার্থক্য সাধারণ মানুষ আর তাদের মধ্যে, যারা বিপদেও নিজেকে সামলে রাখে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।